একদা এক গভীর জঙ্গলে এক চালাক ছোট খরগোশ বাস করত। এ কিন্তু কোনো সাধারণ খরগোশ ছিল না। ওহ না, এই খরগোশটি তার দ্রুত বুদ্ধি এবং তীক্ষ্ণ মনের জন্য বিখ্যাত ছিল। এক রোজ বিকেলে একটি বিশাল ক্ষুধার্ত বাঘ খরগোশের জঙ্গলের দিকে এগিয়ে আসছিল। বাঘটি হরিণ এবং বানরের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে সহজ কিছু সুস্বাদু কিছু চেয়েছিল, আর সে ছোট্ট খরগোশটিকে পাতা চিবোতে দেখল। এক গর্জন করে বাঘটি লাফিয়ে খরগোশের পাত আটকে দিল। আমি তোমাকে দুপুরের খাবারে খাব, সে গর্জন করে বলল। কিন্তু খরগোশটি ঘাবড়ে গেল না। পরিবর্তে সে তার নাক নাড়িয়ে বলল, ওহে পরাক্রমশালী বাঘ, তুমি চাইলে আমাকে খেতে পারো, কিন্তু তুমি কি শুনেছ? তোমার চেয়েও বড় এবং শক্তিশালী আরেকটি বাঘ আছে। এ নিজেকে এই জঙ্গলের রাজা বলে। বাঘটি হতবাক হয়ে গেল। আর একটি বাঘ, সে কোথা? সে জঙ্গলের মাঝখানে পূর্ণ কুয়া থাকে, খরগোশটি বলল। যদি তুমি বিশ্বাস না করো তাহলে নিজে এসে দেখে আও। কৌতূহলী এবং কিছুটা ভীত বাঘটি খরগোশের পিছু পিছু কুয়ার কাছে গেল। ভিতরে উকি মেরে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। এটিকে প্রতিদ্বন্দ্বী বাঘ মনে করে সে জোরে গর্জন করে উঠল। অবশ্যই অন্য বাঘটিও গর্জন করে উঠল। ক্ষুব্ধ হয়ে বাঘটি পুনকে আক্রমণ করার জন্য সোজা কুয়ায় চাপিয়ে পড়ল। আর ছলা সে শুধু ঠান্ডা জল আর নিজের প্রতিচ্ছবি পেল। জ্বালাক খরগোশটি নিরাপদে লাফিয়ে চলে গেল, আর বোকা বাঘটি একটি ভেজা শিক্ষা পেল। আর এই কারণেই আজও বুদ্ধি সব সময় শক্তির উপর জয় লাভ করে। যদি তোমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে জঙ্গলের হদ থেকে আরো গল্প শুনতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।